হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বর্ণিতে, আর বর্ণিতে এই সময়টাতে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর বর্ষাকালের মাঝামাঝি সময় বর্তমান, যদিও খুব একটা বেশি বৃষ্টিপাতে এদিকে বেশি একটা পানি হয়েছে না, তবে তারপরেও পানি প্রায় হচ্ছে রাস্তার একেবারে কাছাকাছিতে, মানে কাছাকাছি অবস্থানে। আর আমার পেছনে যেই ভিউটা এখন দেখতে পারতেছেন, এটা হচ্ছে বর্ণির আসলে প্রকৃত সৌন্দর্য। আর এখানে আমি একটা ভিডিও করছিলাম আরও প্রায় 1 বছর আগে। আমি এখানকার একটা ভিডিও করছিলাম বর্ণির, আর ওই ভিডিওটাই আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আর কি। যান্ত্রিক শহরের কোলাহল আর চেনা ব্যস্ততা থেকে দূরে আমরা সারাক্ষণই এমন একটা জায়গার খোঁজ করি যেখানে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, যেখানে চোখ জোড়ানো সবুজ আর নীলের মিতালি মনকে এক নিমিষেই শান্ত করে দেয়। স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ আপনাদের এমন এক রূপকথার রাস্তায় নিয়ে এসেছি যা দেখলে মনে হবে কোনো এক শিল্পী পরম মমতার ক্যানভাসে এই ছবিটি এঁকেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামীণ একটি জনপদ বর্ণিতে। দুপাশে থই থই পানির মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি সরু রাস্তা। দেখলে মনে হবে এজন্য প্রকৃতির রং তুলিতে আঁকা এক নিখুঁত ছবি। নেত্রকোনা জেলা এমনিতেই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য, কিন্তু এই বর্ণি এলাকার রূপ যেন একটু অন্যরকম। চোখের সীমানা যেখানে শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয় এক বিশাল বিল, আর সেই অতই বিলের বুক চিরে সগৌরবে বয়ে গেছে এই সরু রাস্তাটি। বন্যির পানিটা কিন্তু অনেক স্বচ্ছ, হ্যাঁ, তবে তার মানে এই না যে আবার খায়া লায়েন না, কারণ বাঙালির তো কোনো বিশ্বাস নাই। আশেপাশে যদি বড় বাইরে করে থাকে তাহলে তো আবার সমস্যা। এটি সুন্দর একটি পিচ ঢালা পথ। ছুটির দিনে এখানে শহরের অনেক মানুষেরই উপস্থিতি উপলব্ধি করা যায়। বিশেষ করে কোনো উৎসব, ঈদ, পহেলা বৈশাখ ইত্যাদি সময়ে এখানে বেশ মানুষের আসা যাওয়া হয়। বর্ষা কিংবা শরৎ, বছরের এই সময়টাতে রাস্তার দুপাশে থই থই করে পানি, যতদূর চোখ যায় শুধু জল আর জল। বিশেষ করে বর্ষাকালে এখানকার সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে। রাস্তার যেন পানিতে ডুবো ডুবো অবস্থা। যখন দু এক জায়গায় রাস্তা ডুবিয়ে ফেলে বা তলিয়ে যায়, তখন এই জায়গার সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন কিংবা বাইক নিয়ে ধীরগতিতে এগিয়ে চলবেন, আপনার মনে হবে আপনি কোনো রাস্তার ওপর দিয়ে নন, বরং জলের ওপর দিয়েই ভেসে চলেছেন। এখানকার বিকেলের অনুভূতিটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বিকালে এখানে অনেক মানুষই দেখা যায় যারা এখানে আসেন একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু সময় কাটানোর জন্য। এই রাস্তার আসল জাদুটাই ফুটে ওঠে বিকেলে, সূর্য যখন পশ্চিমে ঢলে পড়তে থাকে। চারপাশের পরিবেশটা তখন একদম বদলে যায়। দুপুরের তপ্ত ভাব কেটে চারপাশ থেকে বয়ে আসতে শুরু করে এক অদ্ভুত ঠান্ডা বাতাস। বিলের ওপর দিয়ে ধেয়ে আসা সেই বাতাস যখন শরীর ছুঁয়ে যায়, ক্লান্তি শব্দটা যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। বেশি বৃষ্টি হলে কিংবা ঢল হলে এখানে পানি আরও বাড়বে, আর তখন এই জায়গাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। একটু খেয়াল করলেই দেখবেন বিকেলের এই মৃদু বাতাসে বিলের বুকে তৈরি হয় ছোট ছোট ঢেউ। সেই রূপালী ঢেউগুলো যখন আলতো করে এসে এই রাস্তার কিনারায় আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক অদ্ভুত ছন্দ। পানির এই কলতান আর ঠান্ডা বাতাস মিলে এখানে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। এই প্রকৃতির অপরূপ ক্যানভাসের আরও রং ছড়িয়ে দেয় দূরে ভেসে থাকা দু একটি ছোট ছোট ডিঙ্গি নৌকা। বিলের শান্ত জলে মাঝির বৈঠায় নৌকার নিচে এক তপ্তপ শব্দ তৈরি হয়, আর বিকেলের শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি যেন যান্ত্রিকতা থেকে মুক্তি দেওয়ার এক পরমাশ্রয়। শুধু ঘুরে দেখাই নয়, নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য বর্ণির এই রাস্তাটি একটি পারফেক্ট জায়গা। আপনি কি কখনো এখানে এসেছেন বিকেল সময়ে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে? এই জায়গাটি এতটাই মৃদু যে আপনি অনায়াসেই একটি বিকেল কাটিয়ে দিতে পারবেন বন্ধুদের সঙ্গে বসে। দিনের শেষে যখন সূর্যটা বিলের পানিতে নিজের প্রতিচ্ছবি বিলিয়ে দিয়ে বিদায় নেয়, তখন এই বর্ণির রাস্তা যেন এক শান্ত নীরবতায় ডুবে যায়। প্রকৃতির এই নিখাত সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। মাঝে মাঝে এমন একটি সরু রাস্তা, দুপাশের পানি আর এক চিলতে ঠান্ডা বাতাসই যথেষ্ট। যদি কখনো সুযোগ পান, নেত্রকোনার এই বর্ণি বিলের রাস্তায় একটি বিকেল কাটিয়ে যাবেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই পরিবেশ, এই রাস্তা আর পানির ঢেউয়ের স্মৃতি আপনার মনের সমস্ত দাগ কেটে যেতে বাধ্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ডকুমেন্টারি, নেচার এবং তথ্যবহুল সবকিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্স ভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।